নাম মোসাম্মদ শিউলি আক্তার, বাড়ি কাশিমপুর নামাবাজার। আমি পরিবারের রাগ করে অনেক কষ্ট পায়ে আমি বাজার থেকে একটা বিষের বোতল কিনে খেয়ে ফেলাই। আমি তখন অনেক অসুস্থ হয়ে যায়। তারপর জ্ঞান ফিরে তখন দেখি আমি সদর হাসপাতালে, আমাদের কাশিমপুরে থানার সেকেন্ডার স্যার, উনি আমাকে নিয়ে গেছে। পেশাদারিত্বের কারণে, আমাদের মানবিক কারণে এই সমস্ত কাজ করতে হয়। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে যখন খিলাফত ডিউটিতে সেকেন্দার ছিল, আমাকে ফোন করে বললেন যে স্যার এরকম একটা মহিলা পড়ে রয়েছে, কেউ চিনে না জানে না। বললাম যে চিনা জানার দরকার নাই, আগে কি অবস্থা দেখেন। তো বললো যে এরকম বিষ খাইছে, আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, দেখেন যেহেতু এখনো বেঁচে আছে হয়তো বাঁচতে পারে, মানে মারা যাবে না। তখন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এরপরে বললো যে এখানে তো ডাক্তাররা মানে অনেক কষ্ট করাতে, বললাম যা ওষুধ লাগে খরচপত্র সব আমি দিব, আগে মানুষটাকে বাঁচান। তার আত্মীয় স্বজন ওদিকে ফোন দেন। তো তার মহিলার পাশে একটা ফোন ছিল, সে ফোনটাও আমার সাথে নিয়ে যায় সেকেন্ডার। তো কয়েক আত্মীয়ের কাছে ফোন দিচ্ছে, তার নিজের মেয়ের কাছে ফোন দিচ্ছে, তার ভাইদের কাছে দিচ্ছে, কেউ যায়নি। ও বলছে স্যার তো কেউ আসতেছে না, কি করবো, তারা কোন দায়ী দায়িত্ব নেবে না, কিচ্ছু না। আমি বললাম তাহলে আপনি এখানে থাকেন, এরপরে নার্সদের সাথে কথা বলে নার্সদেরকে আমরা অনুরোধ করি যে আপনি একটু হেল্প করেন। তো আল্লাহর রহমতে আজকে 11টার দিকে, 11:30টার দিকে উনি জ্ঞান ফিরিয়ে পেয়েছেন। এরপরে ডাক্তার দুপুরের পর দিকে রিলিজ দিচ্ছেন। উনি থানায় আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কাল মোবাইল ফোন ডে ডিউটি চলাকালীন সময় 7টা 7:30টার দিকে আমি নামাবাজারের দিকে যাই। নামাবাজারের দিকে যাওয়ার পর এখানে অনেক লোকজন দেখতে পাই, দেখি একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। তখন সবার কাছে জিজ্ঞাসা করি, কেউ কিছুই বলতে পারতেছে না। পরে ওনার কাছে গিয়ে দেখলাম যে ওনার মুখ থেকে অনেক গন্ধ আসতেছে, বমি করতেছে। তখন লোকজনের হেল্প চাই, কিন্তু কেউ কোনো হেল্প করে না। পরে আমি আমার অফিসার ইনচার্জ কাশিমপুর থানার জনাব মোহাম্মদ মোল্লা খালিদ স্যারকে ফোন করি। ফোন করার পরে স্যার আমাকে দিক নির্দেশনা দেয় যে তুমি কেউ কোনো কিছু দেখার দরকার নেই, তুমি মহিলারে গাড়িতে উঠাও, গাড়িতে উঠাই তোমার গাড়িতে করে নিয়ে সদর হসপিটালে নিয়ে ভর্তি করো। তখন আমি স্যারকে বলি যে স্যার মহিলা মানুষ তো, স্যার বললো যে আগে তার জীবন বাঁচাও, তারপরে পরে কি হবে এটা পরে দেখা যাবে, টাকা পয়সা যা লাগে এটা অফিসার ইনচার্জ স্যার বহন করবে, কিন্তু তুমি আগে তার জীবন বাঁচাও। পরে আমি স্যারের দিক নির্দেশনায় তাকে আমার লোকজনের হেল্প নিয়ে আমি আমার গাড়িতে উঠাই, গাড়িতে উঠে সদর হসপিটাল, গাজীপুর সদর হসপিটালে নিয়ে তাকে ভর্তি করি এবং যা যা ডাক্তারদের সাথে কথা বলি এবং যা যা চিকিৎসা দেওয়া দরকার ডাক্তাররা তাকে চিকিৎসা দেয়। আমি যখন তাকে হসপিটালে নিয়ে যাই তখন 11টা 10টা 10:30 বাজে। তারপরে তাকে ওইখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে ওয়াশ টুয়াশ করার পরে সকাল 11টার দিকে সে তার জ্ঞান ফিরে।